বদমাসি, তোমাকে মেরে ফেললো। এখন আমি কি করি? ভূতমাসিকে তান্ত্রিক মেরে ফেললো। এখন আমি একা হয়ে গেলাম। ভূতমাসি, তুমি চিন্তা করিও না, তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই নেব। আমি তান্ত্রিক ও তান্ত্রিকের গ্রাম ধ্বংস করে দেব। ভূতমাসির ইচ্ছা ছিল তান্ত্রিকের গ্রামকে ভূতের গ্রাম বানাবে। আমি সেটাই করব, কিন্তু কিভাবে করব? ও, মনে পড়েছে, ওই দূরের বনে ভূতমাসের একটা বোন থাকে। আমি ভূতমাসির সাথে 2বার গিয়েছিলাম। ভূতমাসির বোনটা একদম ভূতমাসির মতো দেখতে। আমি ওর কাছে যাব, সব কথা ওর সাথে খুলে বলবো। ভূতমাসির বোন খুব শক্তিশালী, মানুষ খেকো রাক্ষস। ও খুব রাগী। ওকে এখানে নিয়ে আসবো, আর তারপরেই তান্ত্রিক ও তান্ত্রিকের গ্রাম ধ্বংস করে ফেলবো, এবং তান্ত্রিকের গ্রামকে ভূতের নগরী বানাবো। এখনই যাই, ভূতমাসির বোনকে খুঁজে বের করি, তারপর ওকে এখানে নিয়ে আসি। যত তাড়াতাড়ি পারি ভূতমাসির ইচ্ছা পূরণ করব, আর এই গ্রামকে ভূতের নগরী বানাবো। এখনই বের হয়ে পড়লাম ভূতমাসির বোনের রাজপ্রাসাদ খুঁজে। ওকে নিয়েই তারপরে ফিরবো, যেভাবেই হোক ওকে নিয়ে আসবো। সেই সকাল থেকে উঠছি, এখনো পৌঁছতে পারলাম না। ওই যে সুন্দর পানি দেখা যাচ্ছে, একটু পানি খেয়ে যায়। ও, খুব শান্তি। পানিটা খেয়ে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আর দেরি করব না, যাই। সন্ধ্যা হওয়ার আগে ভূতমাসির বোনের রাজপ্রাসাদে পৌঁছতে হবে। যাই। ওই যে ভূতমাসির বোন ওখানে বসে আছে। যাই, কাছে গিয়ে দেখি আমাকে চিনতে পারে নাকি। ও মাসি, তুমি আমাকে চিনতে পেরেছো? আমি কাকাতুয়া। আমি তোমার বোন, ভূতমাসির বন্ধু। এর আগেও তোমার এখানে 2বার এসেছি। তুই কি আমাকে পাগল ভাবলি কাকাতুয়া? আমি তোমাকে ভুলে যাব? এ কি ভোলার কথা? তুই আমার বাড়িতে দুবার এসেছিস, আর আমি ভুলে যাব? তা বল, তুই একা এলি কেন? আমার বোন কোথায়? সে অনেক কথা। তোমার বোন মানে আমার ভূতমাসি আর এই দুনিয়াতে বেঁচে নেই। ওই তান্ত্রিক আমার ভূতমাসিকে মেরে ফেলেছে। ওই তান্ত্রিক তরবারি দিয়ে আমার ভূতমাসির পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তারপর ও মরে গিয়েছে। আমার ভূতমাসির শেষ ইচ্ছা ছিল ওই তান্ত্রিকের গ্রামটাকে ভূতের নগরী বানাবে। এখন তুমি আমার সাথে চলো, ওর শেষ ইচ্ছাটা রক্ষা করো, আর ওই তান্ত্রিকের গ্রামের সব মানুষগুলোকে একটা একটা করে খেয়ে ওটাকে ভূতের নগরী বানাবে। তারপরেই আমি কাকাতুয়া শান্তি পাবো। চলো, এখন আমার সাথে চলো। কাকাতুয়া, তুই কোনো চিন্তা করিস না। তরবারির আঘাতে আমার বোনের মৃত্যু হবে না। ও তরবারির আঘাতে অজ্ঞান হয়ে গেছে। তুই শিগগিরই আমাকে আমার বোনের কাছে নিয়ে চল। আমি আবার ওকে বাঁচিয়ে তুলবো। ওর মৃত্যু তরবারিতে হবে না।